নবীজি বলেছেন, কন্যার পিতাদেরকে গালি দিও না। অনেকে টিটকারি করে, বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না, সেই জন্য টিটকারি বুটকারি করে। আল্লাহ নবী বলেছেন, মেয়ের পিতাকে গালি দিও না, ঠাট্টা করো না, যেহেতু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মেয়েদের পিতা, আমি নিজে মেয়েদের পিতা। খবরদার মেয়েদের পিতাকে গালি দিও না। রাসূলুল্লাহ বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই। সেই হযরতে খাদিজা রাসূলের 4টি মেয়ে পেটে ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি রাসূলুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন, মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর যখন কোথাও যেতেন, সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে, আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে, আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো। আমরা যখন বাইরে যাই, বাজারে যাই, কিছু হাদিয়া আনি না, জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি। রাসূলুল্লাহ বলেছেন, হাদিয়াগুলি তোমরা যারা বিদেশে যাও, বাজারে যাও, হাদিয়া আনবে, আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে। প্রথমে দেবে মেয়েকে। সুবহানাল্লাহ। মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে